नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। राम राम सर, राम राम मैडम। राम राम राम। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते, क्या नाम है आपका? আমি এক অভাগী মায়ের সন্তান, আমার নাম বিজয়। कहाँ से आप? আমি এসেছি সেই কলকাতার ছোট্ট একটি জেলা নদিয়া থেকে, খুবই কষ্ট করে আজকে এই আইডল মঞ্চে আপনাদের সামনে। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से आए हैं आप, क्या बात। काम क्या करते हैं आप? আমি স্যার ম্যাডাম তেমন কোনোই কাজ করি না, আমি আমার মায়ের সঙ্গে থাকি আর এই পথে গ্রামে ঘুরে ঘুরে বাউল গান করি। এইভাবেই আমরা মা ছেলে চলি, কেননা আমরা মা ছেলে ছাড়া আমাদের আপন বলতে এই পৃথিবীতে আর কেউ নেই। और आप गाना सीखते हैं? হ্যাঁ ম্যাডাম, আমি গান শিখেছি, আর আমার গানের যে শিক্ষক তিনি হলো আমার মা। আমার মা আগে গান করতেন, তারপর আমার মা আমাকে গান শিখিয়েছে, আমার মার কাছ থেকেই আমি গান শিখেছি। बात क्या है, बात है, क्या बात है। वाह। आप यहाँ क्या करने आए? আজকে স্যার এই আইডল মঞ্চে আসার আমার একটাই কারণ, যে আমি মাকে কখনো আমি সেইভাবে উপহার দিতে পারিনি, খুশি করতে পারিনি, কিন্তু আমার মা ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে এই আইডল মঞ্চে আসার, কিন্তু আমার মা অভাবের সংসারে আসতে পারেনি। তাই আমার মা আমাকে খুবই কষ্ট করে আজকে আপনাদের সামনে এই আইডল মঞ্চে পাঠিয়েছে। আর আপনার সামনে আমি এসেছি, আমার যে মা আমাকে জন্ম দিয়েছে, আমার যে জন্মদাত্রী মা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে নিয়েই আমি আজকে একটি আপনার সামনে গান তুলে ধরবো। কিন্তু গানটি করার আগে আমি আমার মাকে নিয়ে কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। যেই মা এত কষ্ট করে আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমার মা খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালিয়েছে, কেননা অনেক ছোটবেলায় আমার বাবা মারা যায়। তারপর আমার মা এই পৃথিবীর এই যে যত কষ্টই হোক না কেন পৃথিবীর, সেই কষ্ট সমান সহ্য করে আমার মা আমাকে খাইয়েছে। লোকের বাড়িতে কাজ করেও কিন্তু আমার মা আমাকে খাইয়েছে, কখনো আমাকে কোনো কষ্ট বুঝতে দেয়নি। सही बात है। क्या बात। वाह। আমাদের মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, খুব কষ্ট করে নিজে না খেয়েও আমাদের এই পৃথিবীর আলো দেখায়। তারপর আমরা এই পৃথিবীর আলো দেখে এই ভুবন দেখতে পারি। बहुत सही, बहुत सही। কিন্তু বড় হয়ে আমরা একটা জিনিস ভুলে যাই, যে এই মা আমাদের খুবই কষ্ট করে কিন্তু আমাদের মানুষ করেছে। আমরা যখন কোলে থাকতাম, মা আমাদের খাইয়ে দিত, মা আমাদের সব খারাপ যেসব আমরা করতাম সেগুলো মা পরিষ্কার করে দিত, কখনো ঘৃণা অনুভব করতো না। কিন্তু বড় হয়ে আমরা কি করি, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আমরা সে মাকে তো দেখি না, বাবাকেও দেখি না, ঘরের থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিই, সেই জিনিসপত্র ছুঁড়ে ফেলার মতো, বা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আর বলি যে এই বুড়ো বুড়ি থেকে কি হবে আর। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, এই বাবা মা যদি তখন চিন্তা ভাবনা করতো যে এই সন্তানকে পৃথিবীর আলো দেখে আমাদের কি হবে, কিন্তু সেই চিন্তা ভাবনা বাবা মা করেনি। এটাই তো বাবা মা। माँ का कोइंसिडेंस है। हाँ, oh my God। क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। যেই বাবা মা নিজে না খেয়েও আমাদের মুখে খাবার তুলে দিত, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যেসব খেলনার প্রয়োজন ছিল, যত আমাদের চাহিদা ছিল সেই সব পূরণ করতো, নিজে না খেয়েও কিন্তু আমাদের খাওয়াতো। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। বাবা যত কষ্টই হোক, সেই বাবা কিন্তু আমাদের যে দামি পোশাক সেইটা কেনার জন্য নিজে অনেক কষ্ট করে অফিসে যেত, সেখানে হয়তো বসের বকুনি খেত। আর যেসব বাবারা আছে লোকের কাছে দিন মজুর কাজ করতো, তারা খুবই কষ্ট করে রোদে পুড়ে ঘামে ভিজে তারা তাদের সন্তানদের জন্য জামা কাপড় নিয়ে আসতো। কিন্তু আমরা কি সেই বাবা মার কথা মনে রাখি? কখনো রাখি না। আমরা যখন নিজেরা ইনকাম করতে শিখি তখন সেই বাবা মাদের কিন্তু আগে ভুলে যায়। তখন আমরা আমাদের যে স্ত্রী থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, সন্তানরা থাকে, তখন তাদের নিয়ে আমরা কত খুশি, কত আনন্দ করি, কিন্তু সেই বাবা মার কথা ভুলে যায় যে বাবা মা একটা সময় আমাদের মুখে খাবার তুলে দিয়েছিল, আমরা যাতে
অভুক্ত না থাকি। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। আমরা কি করি, আমরা পূর্ণ অর্জনের জন্য আমরা যাই গয়া, কাশী, যেমন কেদারনাথ যাই, আরো অনেক জায়গায় যাই, বৃন্দাবন যাই, শুধুমাত্র পূর্ণ লাভের আশায়। কিন্তু আমরা আমাদের দেবী দেবতা যারা আমাদের ঘরেই থাকে তাদেরকে রেখে আমরা চলে যাই। একটা কথা ভেবে দেখুন, বাবা মা না থাকলে তো আমরা এই পৃথিবীর আলোই দেখতে পেতাম না, তেমন ভগবান না থাকলে আমরা কোনোদিনই আসতে পারতাম না। তাই ভগবান তো সবার ঘরে যেতে পারে না, সেই জন্য কিন্তু মা বাবাকে পাঠিয়েছে, দেবী দেবতা দুজনকেই পাঠিয়েছে। আমরা কিন্তু সেইটা কখনোই মানি না। তাদের সামান্য মানুষও মনে করবে না, পশু মনে করে হয়তো ঘরের বাইরে ছুঁড়ে ফেলে দিই। কিন্তু আমরা পুণ্য লাভের আশায় যাই, কোথায় যাই, মক্কা মদিনায় মন্দিরে পুজো দিতে, শুধু পুণ্য লাভের আশায়। একটা কথা বলি, সবসময় বাবা মার চরণ ধরে থাকো, দেখবেন আপনার সব পুণ্য, সব আশা সবই পূরণ হয়ে যাবে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम है वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তাই লোকের কথায় কখনো কান দেবেন না, লোকের কথায় কান দিয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন না। কেননা এই লোক কিন্তু আপনার বেশি দিন সঙ্গ দেবে না, সঙ্গ দেবে কিন্তু আপনার ওই বুড়ো মা বাবা, আর কেউই আসবে না। তাই প্রসবকালে কিন্তু অন্য লোক কাঁদেনি, কেঁদেছিল কিন্তু আপনার মা আপনাকে জন্ম দেওয়ার সময়। তাই কোনো লোকের খারাপ কথায় কান দেবেন না। স্যার ম্যাডাম, মা বাবার কথা আর কি বলবো বলুন, ভগবানের কথা যতই বলবো যেমন কম, মা বাবার কথা যতই বলবো ঠিক তেমনই কম। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। আর কিছুই বলার নেই। তাই আমি আমার মাকে নিয়ে একটি গান করব, এই গানটি শুনুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর স্যার ম্যাডাম, আপনারা সবাই একটু আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন জীবনে একটু আগেই যেতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार আমার যে গরিব দুঃখী মা আছে তাকে যেন আমি একটু সুখে শান্তিতে রাখতে পারি, এইটুকুই ব্যাস আপনাদের কাছে আমার চাওয়া। আর স্যার ম্যাডাম, এখন আমি গান করব যে কেউ কাঁদেনি, কেউ প্রসবকালে কেঁদেছিল মা, সেই মাকে নিয়ে আমি একটি গান করব। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सिंग वी नीड टू गा दे, वी नीड टू गा दे, वी नीड टू गा दे। আর তোমাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। কেউ কাঁদিনি প্রসবে কালী, কেঁদেছিল মা, তাই মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। আমরা কত না ব্যথা দিই মাকে, কত কটু কথা বলি। আজকাল শুধু তাই নয়, মা বাবার ভাগ্যে সন্তানের থেকে যে যত্ন, তাদেরকে সেবা করা, সেটাও উঠে গেছে। কেউ কাঁদিনি প্রসব কালে, কেঁদেছিল মা, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না।
আতর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে আতর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে সেই মায়ের দু চোখে জল সেই মায়ের দু চোখে জল সইতে পারি না সইতে পারি না মায়ের অন্তরে কি ব্যথা দিও না মায়ের অন্তরে কি ব্যথা দিও না মনের ব্যথা কেউ বোঝে না মা ছাড়া সংসারে মায়ের সেরিনি শোধ হবে না সারা জনমে ধরে পার্থ বলে পরীক্ষিতই পার্থ বলে পরীক্ষিতই মাকে চিনলি না মাকে চিনলি না মায়ের অন্তরে কি ব্যথা দিও না মায়ের অন্তরে কি ব্যথা দিও না কত না তীর্থে তীর্থে ভ্রমণ করি পুণ্য অর্জন করবার জন্যে আমার বাড়িতেই সকল তীর্থের যে পুণ্য ফল সেটা আমার মায়ের চরণ তল গয়া গঙ্গা কাশী মক্কা মদিনা তোমার মাঝে সব আছে গো গয়া আমার মা তোমার মাঝে সব আছে গো গয়া আমার মা গয়া গঙ্গা কাশী মক্কা মদিনা তোমার মাঝে সব আছে গো গয়া আমার মা তোমার মাঝে সব আছে গো গয়া আমার মা মন্দির মসজিদ তুমি কোরআন গীতা তুমি দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী সীতা তুমি মা গো মন্দির মসজিদ তুমি কোরআন গীতা তুমি দুর্গা
সেবা করলে মেলে, তোমার সেবা করলে মেলে সকল দেবে দেবতা। ও গো আমার মা, ও গো আমার মা, ও গো আমার মা, ও গো আমার মা। না গিয়েও তীর্থে মাগো তীর্থ হবে খোরা, সকল তীর্থের তীর্থ যে মা তোমার চরণ তলে মা। না গিয়েও তীর্থে মাগো তীর্থ হবে খোরা, সকল তীর্থের তীর্থ যে মা তোমার চরণ তাল মা। তোমার সেবা করলে মেলে, তোমার সেবা করলে মেলে সকল দেবে দেবতা। ও গো আমার মা, ও গো আমার মা, ও গো আমার মা, ও গো আমার মা। গয়া গঙ্গা কাশী মক্কা মদিনা তোমার মাঝে সব আছে গো, ও গো আমার মা। তোমার মাঝে সব আছে গো, ও গো আমার মা। তোমার মাঝে সব আছে গো, ও গো আমার মা। है